আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে কীভাবে আপনারা ঝটপট বিকালের নাস্তায় চায়ের সাথে তৈরি করবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছে। ঝটপট চিকেন আর ভেজিটেবল দিয়ে পাকোড়া। দেখতে যেমন, খেতেও কিন্তু বেশ মজা। আর চায়ের সাথে কিন্তু গরম গরম পাকোড়া হলে কিন্তু আর কিছুই লাগে না। আর শীতের সময় তো কথাই নেই, যে কোনো ভাজাভুজি কিন্তু খেতে অসাধারণ লাগে। তাই একবার হলেও কিন্তু আমার রেসিপি ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন কিন্তু এই শীতের সময় কিন্তু সবজির সমারোহ, বিভিন্ন রকম সবজি, এই সবজি দিয়ে আপনারা বিভিন্ন রকম পাকোড়া তৈরি করতে পারেন। আমি এখানে বাঁধাকপি নিচ্ছি, আপনারা চাইলে এখানে অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেমন ফুলকপি, গাজর, যার যেমন ভালো লাগে, যার যেটা ভালো লাগে। কিন্তু এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম গরম চায়ের সাথে। আমি এখানে বাঁধাকপি নিয়েছি 1.5 কাপের মতো, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, একদম র্যান্ডম মশলা দিয়ে কিন্তু আমি পাকোড়াটা তৈরি করবো। আহামরি কোনো কিছু না, কিন্তু খেতে অসাধারণ। মরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচের মতো। এটা যেহেতু মিষ্টি মরিচ, এটা কিন্তু একটু স্পাইসি হলে অনেক ভালো লাগে। বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা কমিয়ে দেবেন। ধনে গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ। বেসন দিচ্ছি, আর এখানে আপনারা বেসন বলেন ময়দা বলেন, পরিমাণটা কিন্তু কম দিবেন, আর সবজিটা যেন বেশি থাকে, সবজি আর চিকেন। ময়দা দিয়েছি আমি এখানে 1/4 কাপ পরিমাণ। তারপর চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি গোলমরিচ, সস, টমেটো সস, লাল মরিচ গুঁড়া দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এটা যেহেতু কাঁচা মাংস, তাই এটা আলাদাভাবে আমি মশলা দিয়ে ম্যারিনেট করছি, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হয়। চিকেনটা ম্যারিনেট করে আমি এখানে সবজির সাথে মিক্স করে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেসন এবং ময়দার পরিমাণটা কিন্তু কম দিয়েছি। সবজি এবং চিকেনটা যেন বেশি হয়, তাহলে ক্রিস্পিও হবে, খেতেও কিন্তু ভালো লাগে। প্রতিটা কামড়ে কিন্তু সবজি এবং চিকেনটা আপনার খেতে ভালো লাগবে। কারণ আপনার অতিরিক্ত ময়দা এবং বেসন হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না একটা। তাই বেসন আর ময়দাটা আপনার বাইন্ডিংয়ের কাজ করবে। আর পানিটা যদি আপনার কাছে মনে হয় পানিটা লাগবে, তাহলে অল্প সামান্য পানি দিয়ে মেখে নেব। কাঁচামরিচটা আমি লাস্টে অ্যাড করেছি, কারণ ঝালটা বের হয়ে যাবে। তাই দেখুন হয়ে গিয়েছে আমার এটা। আমি এটা মেখে জাস্ট 5-6 মিনিটের মতো একটু সেট হওয়ার জন্য রেখেছি। এবার আমি এটা ভেজে নিব। আমি ননস্টিকের প্যান দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। যেহেতু আমি ননস্টিকের প্যানে এটা ভাজছি পাকোড়াটা, তাই আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি নর্মাল যে কোনো লোহার কড়াইতে বা তেলের যে কোনো ভাজাভাজির কড়াইতে করেন, তাহলে কিন্তু এটা ডুবা তেলে ভেজে নেবেন। আপনি যদি তেলের পরিমাণটা কম দিয়ে ভাজেন, তাহলে এটা তেল চুপসে যাবে আর এটা ক্রিস্পি হবে না। তাই অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন। তেলটা আপনারা যদি লোহার কড়াইতে বা অন্যান্য কড়াইতে হয়, তাহলে পরিমাণটা বেশি দিবেন। আর যে হাঁড়িতে আপনার, যে কড়াইতে আপনার ভাজাটা ভালো হয়, সেটাতে আপনারা ভাজবেন, তাহলে যে কোনো ভাজা জিনিস খুব সুন্দরভাবে হয়, ক্রিস্পি হয়, তেলটাও কম শোষণ করে। যদি নতুন কোনো হাঁড়িতে করতে চান, তাহলে কিন্তু এটা লেগেও যায়, ভাজাটাও ভালো হয় না। এটা অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আপনার ক্রিস্পিটাও হয়, ভাজাটাও সুন্দর হয়, তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে। অনেকেই কিন্তু এটা বোঝে না, যে কোনো হাঁড়িতে করতে চায়, যার কারণে এটা হয় না, বলে ক্রিস্পি হয় না, ভেঙে যায়, কালার আসে না। তাই এটা অবশ্যই এইভাবে করে যদি আপনার ট্রিক্স ফলো করে তৈরি করেন, তাহলে আপনারাও কিন্তু খুব সহজে মজাদার পাকোড়া বলেন, যে কোনো নাস্তা খুব সহজে ফ্রাই করতে পারবেন। আর চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, যেহেতু সব কিছুই কাঁচা, চিকেন বলেন সবজি বলেন। মিডিয়ামে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। লাস্টে আপনারা একটু মিডিয়ামটা হাই করে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর আপনাদের পছন্দ অনুযায়ী কালার আসলে উঠিয়ে নেবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছে আর অনেক ক্রিস্পি হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিব। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এই শীতের সময় কিন্তু বিভিন্ন রকম সবজির সমাহার। এই সবজি দিয়ে চিকেন দিয়ে মজাদার পাকোড়াটা তৈরি করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। বলতে সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।